এই দেখো কি অবস্থা করে রেখেছে বাড়িটার। একদিন বাড়িতে নেই, তাতেই এ কি হাল করেছে বাড়ির। এই এই ওঠ, ওঠ বলছি। কত বেলা হয়েছে সে খেয়াল কি আছে? মা, তুমি চলে এসেছো। আমি তো ভাবলাম মনে হয় তুমি আরো দেরি করে আসবে। হ্যাঁ তাই তো, আমি বাড়িতে নেই আর বাড়ি ঘরের এ কি অবস্থা করে রেখেছিস তুই। আমি আবার কি করলাম? কেন? উঠোনে যে অত ময়লা আবর্জনা দেখলাম ওগুলো। ও আচ্ছা, রাতে মেঘ করেছিল তো, হয়তো বাতাসের সাথে ওগুলো সব উড়ে উঠানে এসে জমেছে। কোনটা ঝড়ে উড়ে এসে পড়া ময়লা আর কোনটা নিজের হাতে করা ময়লা সেটা আমি বুঝি। যা এখন, উঠে চোখে মুখে জল দিয়ে কাজে যা। সে তো যাব। এখন তুমি বলো, যে কাজে গিয়েছিলে সেটা কি হলো? বাবা রে, জগতে কেউ কারো নয়। কত করে বললাম আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে, কিন্তু দিল না। আমি জানতাম, আমি জানতাম তোমার ভাইরা তোমার সাথে এমনটাই করবে। শোনোনি তো আমার কথা, এখন আর কি বসে বসে নিজের আঙুল চোষো? ও ভোলা, আরে ও ভোলা, কোথায় চললি, কোথায়? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে কথা শুনে তোমার কি লাভ? এমনিতেই তো তোমার কোনো কাজ কাম নেই, সারাদিন শুধু বসে বসে মানুষের পেছনে লাগা। আরে ধুর, কি যে বলিস! আমি আবার তোকে কবে কি বললাম রে? হ্যাঁ, আমাকে কি বলবে তুমি? গায়ের মানুষকে বলো, গায়ের মানুষ বলে। মানুষের খেয়ে দিয়ে কাজ কাম নেই রে, তাই আমার নামে কুৎসা রুটিয়ে বেড়ায়। এখন বল, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো, দু চোখ যেদিকে যায় সেদিকে একটু দেখে আসি। বুঝেছি, মাথা গরম হয়ে আছে তোর, তাই তো? নে নে, বস বস বস, এখানে বস। নে, লিচু খা। আমার নিজের হাতে লাগানো গাছে ধরেছে, খেয়ে বল দেখি কেমন। এ তো দেখি রামু কাকার কাছে লিচুর মতো স্বাদ। তার মানে তুমি চুরি করে এনেছো, তাই তো? আরে না না, রামু কাকা আমাকে ডেকেই দিল। হ্যাঁ, গাছটা তো বাজার থেকে এনে আমি নিজের হাতে করে লাগিয়ে দিয়েছিলাম। হে হে হে। তাও ভালো। যেমন ভাবে তুমি বললে মনে হচ্ছিল যেন তুমি তোমার বাড়ির কাছে লিচুর গল্প করছিলে। বেশ, এবার আমি যাই, আমার আবার অনেক কাজ বাকি। কি এত কাজ করিস বল দেখি? আমাকে একটু তোর সাথে নে, আমার তো এমনিতেও কোনো কাজ কাম নেই। বেশ, চলো তাহলে আমার সাথে। ওহ, কি গরম রে বাবা! এই রোদের মধ্যে কি খেতে কাজ করা যায়? দেখো না, মাঠের মধ্যে তো কত মানুষ, তারাও তো কাজ করছে। তাই বলে এই গরমের মধ্যে যদি আর বেশিক্ষণ থাকি, তাহলে আমাকে হাসপাতালে ভর্তি করতে হবে আবার। যাও যাও, তুমি গিয়ে ওই গাছের নিচে বিশ্রাম করোগে, আমি কাজটুকু শেষ করে আসছি। বেশ বেশ, তাই ভালো হবে। আহা হা হা, কি সুন্দর বাতাস! পরানটা জুড়িয়ে যাচ্ছে। আরে বাহ, এগুলো তো কুমড়োর বীজ মনে হচ্ছে। এই দেখি দেখি, ভালোভাবে দেখি তো। এই ভোলা ভোলা, ভোলা রে, ভোলা শোন না। কি হয়েছে বলো দেখি? আমার তো আর তোমার মতো কাজ কাম না করে বসে থাকলে চলবে না। আরে থামবি তুই একটু? আরে দেখ তো, এগুলো চিনিস নাকি? আরে এগুলো তো চাল কুমড়োর বীজ, তুমি কোথায় পেলে? কোথায় পেলাম না শুনে, চল এক কাজ করি, এগুলো সব জমিতে লাগিয়ে দিই। ঠিক আছে, তাহলে চলো তাই করি, দেখা যাক কি হয়। মা, আজকে জমিতে চাষ দিয়ে বীজ বুনে এসেছি, এখন শুধু একটু বৃষ্টির দরকার। বৃষ্টির কি আর কোনো ঠিক ঠিকানা আছে রে বাবা? তার চেয়ে বরং কারো সেলো দিয়ে যদি সেচ দিয়ে নিতে। কে সেচ দিয়ে দেবে, আর কাকে গিয়ে বলবো? কেন, একবার তো রামু কাকার কাছে গিয়ে বলে দেখ না, দিতেও তো পারে। তার কাছে যাওয়া আর না যাওয়া সমান,
সে তো কারোর ভালো দেখতে পারে না। মানুষ তো আর সব সময় একরকম থাকে না রে বাবা। তুই বরং কালকে একবার গিয়েই দেখ না। ঠিক আছে, তুমি যখন অত করে বলছো, তাহলে কাল একবার দেখবো গিয়ে। এখন তুমি একটু খেতে দাও তো চুপচাপ। আরে বাস, এই চারাগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে রে ভোলা। হ্যাঁ গো বিকাশ দা, এবার একটা সেচ দিতে পারলে তো গাছে ফুল ধরতে শুরু করতো। আমি বলি কি, চল একবার রামু কাকার কাছে গিয়ে বলে দেখি কি বলে। চলো চলো একবার গিয়ে দেখি। আরে ভোলা, কি খবর রে তোর? হ্যাঁ, কাকা, তোমাকে একটা কথা বলতে আসলাম। বেশ তো বলে ফেল। আমার আবার মেলা কাজ, জানিস তো। আমি আবার বসে থাকতে পারিনি কো। কাকা, যদি আমার জমিতে একটু সেচ দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। চারা গাছগুলো বড় হয়েছে, পানির অভাবে ফুল আসছে না। আমার তো সময়েরই অভাব রে। আর আমার সব জমিতে দেওয়া শেষ হলে তারপর দেখবো নে, কেমন? আমি জানতাম তুমি এমন কথাই বলবে কাকা। চল বলা, দরকার নেই ওনার থেকে পানি নেওয়ার। আরে যা যা, তোদের মতো লোকের পানি দেওয়ার থেকে না দেওয়া ভালো। জানা, ওই পাশের পচা পানির খাল থেকে তুলে এনে গাছে সেচতে দেখি হিম্মত কত। আবার জ্ঞান দিচ্ছে। এই যে নবাব পুত্তর এইখানে নাক ডেকে ঘুমাচ্ছে। বলি, ও ভোলা ওঠ। ওহ, তোমার জন্য একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই। শুধু কি শুয়ে ঘুমালে চলবে শুনি? পানির অভাবে জমির গাছগুলো সব কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমি এখন কি করতে পারি বলো দেখি দাদা? কেউ তো একটু সেচ দিয়ে দিল না। সেই জন্যই তো পাত্র নিয়ে আসলাম। ওই পাশের ছোট খালটা থেকে পানি সেচে জমিতে দেব। ওই পচা পানি দিলে গাছ তো মরে যাবে দাদা। সে যা হয় দেখা যাবে, কিন্তু তাই বলে পানির অভাবে গাছগুলো সব মেরে ফেলা তো যায় না, তাই না? বেশ, তবে চলো। আমি কিন্তু ওই পচা পানিতে নামবো না, বলে দিলাম। ঠিক আছে, তুই শুধু আমার সাথে থাকিস, তাহলেই হবে। আরে হরি, তুই হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? কেন দিদি, আমি কি আসতে পারি না তোমার বাড়িতে? আসতে তো আর কোনো নিষেধ নেই, কিন্তু তুই তো 12 বছরেও একদিন আমার বাড়িতে আসিস নে। মা ঠিকই বলেছে মামা। তুমি তো আমরা গরিব বলে আমাদের দিকে তাকাও না। আসলে আমাদেরই ভুল দিদি, তাই তো আমি তোমার ভাগের সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিতে আসলাম। সত্যি বলছো মামা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই নাও দিদি, তোমার ভাগের সম্পত্তির টাকা। এখন থেকে তোমার ভাগের সম্পত্তি আমার। ঠিক আছে মামা, এমনিতেও তো আমরা ওইসব জমি আনতে যেতাম না। তোরা বসে গল্প কর হরি, আমি দেখি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। না দিদি, আমার আবার অনেক কাজ আছে তো, আমাকে এখনই যেতে হবে। সে আবার কি কথা, এখনই চলে যাবে মামা? কিরে ভোলা, তোর তো কোনো খোঁজই নেই রে। তোর বাড়ির ওপরে গিয়েও তো তোকে পাওয়া যায় না। কি করে পাবে দাদা? শহরে নতুন ব্যবসা শুরু করেছি যে। কুমড়ো খেতে তো যাস নে, একবার গিয়ে দেখে তো আসতে পারিস। আমার থেকে তো তুমিই বেশি কষ্ট করেছো দাদা। এখন থেকে ওই জমি আর কুমড়ো ক্ষেত তোমার। সত্যি বলছিস ভোলা? হ্যাঁ দাদা, ঠিকই বলছি আমি। আর তাছাড়া আমার ব্যবসা ছেড়ে এখন এদিকে তাকানোর সুযোগ নেই। বেশ, তাহলে একবার কালকে বাজারে এসে দেখে যাস কুমড়োগুলো কেমন হয়েছে। হ্যাঁ, সে কি, তুমি বাজারে দোকান দিচ্ছ নাকি? দোকান না রে, কুমড়োগুলো তো বিক্রি করতে হবে। আর যা কুমড়ো হয়েছে, না দেখলে বুঝবি না। ঠিক আছে, এখন তাহলে আমি চলি দাদা। সে কি, এত কুমড়ো কোথায় পেলে দাদা তুমি? কোথায় আর পাবো রে, আমাদের জমির কুমড়ো এগুলো। হ্যাঁ, সে কি, এত বড় বড় কুমড়ো? আর এত কুমড়ো জমিতে আসলো কি করে? ওই পচা পানি দিয়েই আমি এই কুমড়ো ফলিয়েছি রে। বাহ, তুমি তো এখন তাহলে বাজারের সবচেয়ে বড় কুমড়ো ব্যবসায়ী দাদা। একবার খেতে গিয়ে ঘুরে আসিস বলা, তাহলেই সব বুঝতে পারবি। ঠিক আছে দাদা। হায় হায় রে, এই জন্যই বুঝি মানুষ বলে পরিশ্রম কখনো বৃথা যায় না। পোড়া কপাল আমার।